পেহেলগাঁওতে যে নারকীয় হত্যালীলা চালায় পাকিস্তান এবং তারই প্রত্যাঘাত, তারই প্রতিশোধ অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুরের বড়সড় সাফল্য, গোটা বিশ্ব জানে যে ভারতের মারে কিভাবে কুপকাত হয়েছে পাকিস্তান। অপারেশন সিঁদুরে ভারতীয় বায়ুসেনার সাফল্য, পাকিস্তানের 6টি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। অর্থাৎ 7ই মে যে বড়সড় অপারেশন চালানো হয়, যে বড়সড় অপারেশন সিঁদুরের যে অভিযান চলে, ওই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে থাকা একাধিক জঙ্গি ঘাঁটিতে নিখুঁত অভিযান চালায় ভারতীয় সেনা। আর সেই অভিযানে বিপুল ক্ষতির কথা কার্যত স্বীকারও করেছিল পাকিস্তান। আর এবার যে তথ্য সামনে আসছে যে ভারতীয় বায়ুসেনার বড়সড় সাফল্য, পাকিস্তানের 6টি যুদ্ধ বিমান ধ্বংস। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, আমরা দেখেছিলাম ভারতের তরফ থেকে বরাবরই এই দাবি করা হয়েছিল যে পাকিস্তানের বড়সড় ক্ষতি হয়েছে, বিপুল ক্ষতি হয়েছে, আর এবার সেই ধ্বংসের খতিয়ান কার্যত গোটা বিশ্বের সামনে। একেবারে দেখো, যে সংখ্যা সামনে আসছে তাতে অন্ততপক্ষে 6টি যুদ্ধ বিমান এবং একটি ট্রান্সপোর্ট বিমান, অর্থাৎ C-130, যে এই C-130 অন্যতম পোর্টেন্ট ট্রান্সপোর্ট বিমান, অন্তত 6টি যুদ্ধ বিমান এবং তার সঙ্গে সঙ্গে এই C-130 এয়ারক্রাফট, তাকে একেবারে ধ্বংস করতে পেরেছে ভারতের কাউন্টার স্ট্রাইক, তেমনই তথ্য আসছে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু একাধিক ক্রুজ মিসাইল, ইউএভি এবং ইউএভিও কিন্তু ভারতের তরফ থেকে ধ্বংস করা হয়েছে এই অপারেশন সিঁদুর এবং তার পরবর্তী সময়ের অপারেশন সিঁদুর চলাকালীন ভারতের তরফ থেকে যে প্রত্যাঘাত করা হয়েছে তাতে। এবং শুধু সেটুকুই নয়, যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত আমাদের কাছে এসে পৌঁছেছে, ডিফেন্স সোর্সেস মারফত, তাতে এই যে 4 দিনের যে কনফ্লিক্ট চলেছে, সেই 4 দিনের কনফ্লিক্টে ভারতের তরফ থেকে একাধিক হাই ভ্যালু এরিয়াল অ্যাসেটকে ধ্বংস করা সম্ভব হয়েছে পাকিস্তানের। এবং তার মধ্যে অন্যতম একটি প্রায় 300 কিলোমিটার দূরে, অর্থাৎ যে সুদর্শন সিস্টেম রয়েছে, সেই সুদর্শন সিস্টেমের আওতায় পড়ে এই হাই ভ্যালু এরিয়াল অ্যাসেট কে ধ্বংস করতে পেরেছে ভারত। এবং সেটাকে মনে করা হচ্ছে যে কোনো ইলেকট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফট হতে পারে অথবা কোনো এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং কন্ট্রোল সিস্টেম হতে পারে। অর্থাৎ ভারতের তরফ থেকে পাকিস্তানের দিক থেকে যখন প্রত্যাঘাত শুরু করা হয়েছিল, পাকিস্তান মনে করেছিল যে ভারত যে প্রত্যাঘাত করবে তার থেকে অনেক বেশি অভিঘাত তারা করতে পারবে, এবং সেই কিন্তু সেটা যে হয়নি, বরঞ্চ ভারতের মাত্র 8 ঘন্টার যে প্রত্যাঘাত, তাতে যে একেবারে কুপকাত হয়ে গিয়েছে তার নিদর্শন কিন্তু এই একের পর এক যে তথ্য উঠে আসছে তার থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে। একেবারেই মৈত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে কুপকাত, দিশেহারা, বেসামাল পাকিস্তান, আর তাই এবার কোন রকমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ক্ষতিগ্রস্ত এয়ারবেস মেরামতির জন্য এবার টেন্ডার ডেকেছে পাক সরকার। আর যারা পাকিস্তানের কোলের ছেলে, সেই জঙ্গিদের ঘাঁটি মেরামতিতেও তারা হাত লাগিয়েছে। দেখুন, हमारी सेना ने उनको सिंदूर की शक्ति का एहसास करा दिया, आतंक के उन ठिकानों को तबाह किया जिनकी पाकिस्तान ने कल्पना तक नहीं की थी। पाकिस्तान समझ ले 3 बार घर में घुस करके मारा है तुम्हें। अटैक हुआ है नूर खान बेस पे। পহেলগাঁওয়ে জঙ্গি হানার বদলা, অপারেশন সিঁদুর, ভারতীয় সেনার সফল অভিযান। ভারতের অ্যাকশনে কুপকাত পাকিস্তান, তাদের একের পর এক বিমান ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয় অপারেশন সিঁদুরে। এতে পাকিস্তানের কোমর ভেঙে গেছে। এখন কোন রকমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ইসলামাবাদ। বায়ুসেনার বিমান ঘাঁটি মেরামতির জন্য টেন্ডার ডেকেছে পাক সরকার। সারানো হবে এয়ার স্ট্রিপ, রাডার, বিমান, হ্যাঙ্গার। পাক বায়ুসেনার পরিকাঠামো মেরামত করা হবে। রাওয়ালপিন্ডি, ফাইজাল, জাকোবাবাদের বিমান ঘাঁটি মেরামতির জন্য টেন্ডার ডাকা হয়েছে। এছাড়া বিভিন্ন শহরের বায়ুসেনার হাসপাতাল সারাবে পাকিস্তান। শুধু বিমান ঘাঁটি নয়, পাকিস্তানের একের পর এক জঙ্গিদের ঘাঁটিও গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের মাধ্যমে অপারেশন সিঁদুর শুরু হয়। ধ্বংস করা হয় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি। জৈশ, লস্করের মতো জঙ্গি সংগঠনের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়।
বরাবরই জঙ্গিদের মদদ দেয় পাকিস্তান, জঙ্গি তৈরির কারখানা চালায়। অপারেশন সিঁদুরে সেই সব কারখানা ধ্বংস করা হয়, তারপর জঙ্গিদের পাশে দাঁড়িয়ে সব নতুন করে সাজিয়ে দেওয়ার আশ্বাস দেয় পাক সরকার। এই দেখুন, মুরিদকের লস্করের হেডকোয়ার্টার, অপারেশন সিঁদুরের পর ধ্বংসস্তূপ। এই জঙ্গি ঘাঁটি নতুন করে সাজানোর কাজ শুরু করেছে পাক সরকার। দীর্ঘদিন ধরেই সেনাবাহিনীর থেকে জঙ্গিদের পেছনে বেশি খরচ করে পাকিস্তান। অপারেশন সিঁদুরের পর বিমান ঘাঁটি এবং জঙ্গি ঘাঁটি তৈরির জন্য খরচ করবে, অথচ দেনার দায়ে জেরবার পাকিস্তানের ভাড়ে মা ভবানী। সম্প্রতি এক সরকারি বৈঠকে সে দেশের পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহসান ইকবাল বলেন, সাম্প্রতিক সময়ে চরম আর্থিক দুর্দশায় ভুগছে পাকিস্তান। ধার মেটাতে পাক জাতীয় বাজেটের অর্ধেকেরও বেশি খরচ হচ্ছে। বন্ধ করে দেওয়া হয়েছে 118-টিরও বেশি ছোট মাঝারি প্রকল্প। জাতীয় উন্নয়ন প্রকল্পেও আর্থিক বরাদ্দ অনেক কমানো হয়েছে। এর প্রভাব পড়েছে স্বাস্থ্য, খাবার জল, শিক্ষা, পরিকাঠামো উন্নয়নে। এরপরেও পাকিস্তান আছে পাকিস্তানেই। সামাজিক প্রকল্পের খরচ কমাচ্ছে, কিন্তু জঙ্গিদের মদদ দেওয়া বন্ধ করছে না। নিউজ 18 বাংলা। আর এইরকম একটা পরিস্থিতিতে শীর্ষ জায়েজ জঙ্গির রহস্য মৃত্যু। বাহাওয়ালপুরে মৌলানা আব্দুল আজিজ এসরারের মৃত্যু। 2রা জুন জায়েজ জঙ্গি নেতার মৃত্যুর খবর সামনে আসে। আপনাদের মনে করাবো, আজিজ এমন একটা জঙ্গি নেতা যে বারবার ভারত বিরোধী মন্তব্য করে এসেছে। ভারত বিরোধী মন্তব্যের জন্য কুখ্যাত এই মৌলানা আব্দুল আজিজ এসআর, এবং তার মৃত্যুর খবর এবার সামনে আসছে। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মৈত্রীর কাছে যাব। মৈত্রী, 2রা জুন জায়েজ জঙ্গি নেতার মৃত্যুর খবর সামনে আসছে। যে দেশ জঙ্গিদেরকে এভাবে পুষে রাখে, সেই দেশ এই জঙ্গির মৃত্যু নিয়ে কি দাবি করছে এবার? দেখো, এই মৌলানা এজারের যে মৃত্যুর যে খবর এসেছে, পাকিস্তান পুলিশের তরফ থেকে তার মৃত্যুর কারণ স্পষ্ট করা হয়নি, কিন্তু যথেষ্ট বলা যেতে পারে ইন্টারেস্টিং সার্কামস্ট্যান্সেসের মৃত্যু হয়েছে। তার কারণ মৃত্যুর কারণ কিন্তু এখনো যথেষ্ট রহস্যজনক। একদিকে যখন জয়েশের যে ইন্টারনাল টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, সেই ইন্টারনাল টেলিগ্রাম অ্যাকাউন্টে বলা হয়েছে যে মৌলানার মৃত্যুর পেছনে তার হার্ট অ্যাটাক হয়েছে, এবং হার্ট অ্যাটাক হয়ে বাহাওয়ালপুরে মৃত্যু হয়েছে এই শীর্ষ জয়েশ জঙ্গি নেতার। অন্যদিকে তখনই পাকিস্তান পুলিশের তরফ থেকে তার মৃত্যুর কারণ হিসাবে কিন্তু কোনো কথা সুস্পষ্ট করে বলা হয়নি। এই জয়েশ জঙ্গি নেতা এমন একজন নেতা যে গজবায়ে হিন্দের কথা বারবার করে বলতো, অর্থাৎ ভারত ভাঙার কথা, ভারত দখলের কথা বারবার করে বলতো, এবং তার উস্কানিমূলক মন্তব্যের জন্যই সে কুখ্যাত ছিল। সেই জয়েশ নেতার এভাবে রহস্যজনক মৃত্যুতে কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে সত্যি হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। বেশ।